হবে, 3 হবে, এই দুটোই হবে। আর কিছু দিয়ে ভাগ করা যাবে 6কে? করা যাবে না। এবার 9-এর কী হবে? 1 9 3 3-কে 9, 9 1-কে 9। আর কিছু দিয়ে ভাগ করা যায়? 9-কে ভাগ করা যায় না। এবার দেখ ফ্যাক্টরস কী করে বের করবে। তাহলে ফ্যাক্টরস অফ 6-এর ফ্যাক্টর কী কী হলো? এই দুটার মধ্যে 1 2 3 6, 1 2 3 6। এবার 9-এর মধ্যে ফ্যাক্টরস কী কী হলো? 1 3 9। 3 কিন্তু দুইবার আসছে, দুইবারের জন্য কিন্তু আমি একবারই নিব, কারণ 3 তো একটাই। তাহলে দুটার জন্য আমি একবার নিলাম। তাহলে ওর ফ্যাক্টরস কী কী হলো? 1 হলো, 3 হলো, 9 হলো। এবার কমন ফ্যাক্টরস অফ 6 অ্যান্ড 9 আর কমন ফ্যাক্টর মানে যেটা এর মধ্যেও আছে ওর মধ্যেও আছে, সেটা হচ্ছে কমন ফ্যাক্টর। মানে 6 আর 9-এর কমন ফ্যাক্টর, মানে যেটা দিয়ে 6-কেও ভাগ করা যাবে আবার 9-কেও ভাগ করা যাবে, এরকম একটা কমন ফ্যাক্টর বল। এর যেমন 1 2 3 6, এখানে 1 3 9, তাহলে কমন ফ্যাক্টর কী হলো? 1 আর 3। এটাতেও আছে এটাতেও আছে, কমন ফ্যাক্টর বুঝলি? এবার হেন্স দি AC অফ 6 and 9 is 3। ACF মানে হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। কমন ফ্যাক্টরগুলো তুই বের করলি। এবার হাইয়েস্ট কমন ফ্যাক্টর বলছে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর অফ 6 এবং 9। এবার এই 6 আর 9 দুটার মধ্যে, এবার কিন্তু একটার বলছে না, এবার কি বলছে? এই দুটো সংখ্যার কমন ফ্যাক্টর ACF কোনটা হবে? 3। 3 কী করে হলো? 1 × 3, 1 আছে আর 3 আছে, 1 × 3 করলে কি হয়? 3 হয়, 3 1 যা 3। এই করে এখানে যদি 2 আর 3 হইতো তাহলে কি হইতো? হাইয়েস্ট কমন ফ্যাক্টর 3 2 যা 6 হইতো। হ্যাঁ, বুঝতে পারলি? এই যে পরেরটা দেখ, ফাইন্ড দি ACF অফ 18 আর 27। এবার 18 কিভাবে ভাগ করা হলো? 18 নামতা কী কী হবে? 18 1 18 1 যা 18, 9 2 যা 18, 3 6 যা 18। এবার 27-এরও ভাগ করলাম হবে। ফাইন্ড দি ACF অফ, এই দুটার বের করতে বলছে না, সেই জন্য এই দুটোকেই ভাগ করতে হবে। এবার 2, এটাকে 1 দিয়ে ভাগ যাবে, 3 নং 27 হয়। এবার তাহলে ফ্যাক্টরসগুলো আমরা এখানে লিখে নিলাম। এটার ফ্যাক্টরস কী হলো? 1 2 3 6 9 18 সব লিখলাম। এটার ফ্যাক্টরসগুলো লিখলাম 1 3 9 27 সব লিখলাম। এবার কমন ফ্যাক্টরস এগুলোর মধ্যে, এই দুটোর মধ্যে কমন কী কী আছে? কমন কী কী আছে? 1 আছে কমন, 3 আছে কমন, 9 আছে কমন, আর কিছু কমন নেই। তাহলে 1 3 9 হচ্ছে এই দুটোর মধ্যে কমন। এবার যেহেতু বলছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তাই এগুলোকে কি করতে হবে এখন? হাইয়েস্ট কমন ফ্যাক্টর, হাইয়েস্ট মানে হচ্ছে এই সবগুলোর মধ্যে সব থেকে বড় কোনটা? 1 3 9-এর মধ্যে বড় যেটা, সেটাই হাইয়েস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে হাইয়েস্ট হচ্ছে 9। তাহলে ওটা গুণ করার কোনো ব্যাপার নেই, ঠিক আছে? এখানে তাহলে এই তিনটার মধ্যে সব থেকে হাইয়েস্ট মানে সব থেকে বড় হচ্ছে 9, তাহলে হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর অফ 18 আর 27 হবে হচ্ছে 9। এটা হাইয়েস্ট। আর লোয়েস্ট হলে তার উল্টোটা হবে, তখন কি হবে? 1। না, সবগুলো 1 হবে না, লোয়েস্টটা বোধ হয় অন্যরকম আছে, দেখতে হবে, ভুলে গেছি। 7 a ফ্যাক্টর অফ 63। তাহলে 7-এর ঘরে নামটা পড়ো, 7 1 যা 7, তারপর 7 2 যা 14, 7 3 যা 21, 7 4 যা 28, 7 5 যা 35, 7 6 যা 7 6 যা 42, 7 যা 49, 7 8 যা 7 8 যা 56, 7 9 যা 7 9 যা 63। তাহলে এটা কি ফ্যাক্টর? 7 9 যা 7 9 যা 63 হয়। তাহলে 7 কি ফ্যাক্টর 63? অবশ্যই ফ্যাক্টর। তাহলে এটা কি হবে? ইয়েস 7 ইজ এ ফ্যাক্টর অফ 63। ইজ 11 ইজ এ ফ্যাক্টর অফ 110? Yes. 11 is a factor of 11 10 যা 110। হ্যাঁ, ইয়েস, গুড। Is 9 a factor of 91? No.
Is 16 a factor of 8? 16 is a factor of 8. Is that possible? ফ্যাক্টর কি বড় হবে? বড় হবে না। যে সংখ্যাটার ফ্যাক্টর বের করতে হবে সেটার থেকে বড় হবে না। তাহলে 8-এর ফ্যাক্টর বের করতে বলছে, 8-এর ফ্যাক্টর কখনো 8-এর থেকে বড় হবে না। 8-এর থেকে বড় সংখ্যা যদি থাকে তাহলে সেটা অবভিয়াসলি নো হবে। Yes. Is 5 a factor of 0? No. Is 0 a factor of 8? 0 কি ফ্যাক্টর? 0 ফ্যাক্টর না কারণ। তা তো বুঝে গেলি। ফাইন্ড অল দি ফ্যাক্টরস অফ 42, 56 আর 64। এবার এগুলোর ফ্যাক্টরগুলো কর। 42 এর ফ্যাক্টর কি হবে? প্রথমে তো 1 হবে, তারপরে এটা কি আছে? ইভেন নাম্বার, তাহলে 2ও হবে। তারপরে এবার 3-এর ঘরে নামাতে 3 দিয়ে এটাকে ভাগ করতে হবে, যে 3 দিয়ে ভাগ হয় কিনা। 3-এর নামতা করতে হবে না, 3 দিয়ে এটাকে ভাগ করতে হবে, কারণ কি এটা 30-এর থেকে বেশি আছে না, 40 থেকে বেশি আছে না। এটাকে ভাগ করে দেখতে হবে 3 দিয়ে ডিভিজিবল হয় কিনা, একটা ইজি ওয়ে আছে। 3×10 30, আর 3×10 30, লাস্টে 5 নয় 0 নেই, তার জন্য এটা কিন্তু 5 দিয়ে যাবে না। লাস্টে 5 হতো।